नमस्कार যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠান সৎসঙ্গে স্বাগত। আমরা বিগত 4-5 দিন ধরে আমরা খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম মায়ের পুজো নিয়ে। তো আজকে মায়ের পুজো, কালকে আমাদের হয়েছে দীপাবলির যে মহোৎসব হয়, কালকে ছিল তার শেষ দিন। আবার আমরা পুনরায় আবার সৎসঙ্গে আমরা এসেছি এই মুহূর্তে মায়ের বিশেষ আলোচনা নিয়ে, ধর্মতত্ত্ব সমস্ত কিছু নিয়ে। তবে আজকে যে সৎসঙ্গে যে বিষয়টা নিয়ে মা এসছেন সেই বিষয়টা হচ্ছে যে কোন জিনিসটা আমাদের খুব সতর্ক হয়ে বন্ধ করা উচিত, যে চরম ভুলটা আমরা প্রতিনিয়ত করছি। চলে যাব মায়ের কাছে, মা আজকে এই বিষয়টা নিয়ে কি বলেন আমি শুনে নেব। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পর তারে প্রাণ দিয়ে, পরে সেরে পায় বোঝাতে। আমার স্বপ্নাদিষ্টা মাতা শ্রী তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরানী, তোমরা দর্শন করতে পারছো মামা কালী ভগবতী তারা সিদ্ধেশ্বরী মহারানী, যার বাম চরণ শিবের সম্মুখে, দক্ষিণ চরণ পশ্চাতে। বারবার বলবো যে প্রত্যেকটা দিন বলি, এই পরিবারের জ্ঞাতার্থী বলি যে এই যে রূপ শাস্ত্র বলছে এই এক অত্যন্ত কৃপাময় পূর্ণ রূপ, অশুভ দলনী রূপ। কারণ বামা কালী অর্থাৎ বামচরণ শিবের সম্মুখে, মায়ের বামচরণটি শিবের সম্মুখে, এটি গৃহীর পূজ্যানন। গৃহীর পূজ্যানন মানে এই দেবী সকামীরা পুজো করতে পারে না। যদি আমার গলাটা আজকে বেশ কয়েকটা দিন ধরে রয়েছে, একটু বুঝতে অনেকে সমস্যা হতে পারে। তার এই যে রূপ বামা কালী মাতা ঠাকুরানীর বা চরণ সম্মুখে, যা সচরাচর কলিযুগে দেখা যায় না, এবং এই রূপ ইচ্ছাকৃতভাবেও যদি কেউ পুজো করে, শাস্ত্র বলছে তা বৈধ নয়। কারণ যতক্ষণ না বামাচারিণী ভৈরবী ভিন্না মায়ের আরাধনা শাস্ত্র অসঙ্গত বলছে। কারণ আমরা রাস্তায় চললে ট্রাফিক রুল মানবো, স্কুলে গেলে স্কুলের যে ডেকোরাম যে রুলস আছে মানবো, আমরা যখন ভগবানের কিছু পুজো করব, ভগবানের সান্নিধ্য লাভ করতে চাইব, ভগবত ভক্তি ভগবত কৃপা পেতে চাইব, তখন কিন্তু আমাদের শাস্ত্র ভগবানের নির্দেশটাকে পাথেয় করে মাথায় করে এগিয়ে চলতে হবে। আজকে একরাশ চরম ভুল থেকে মানুষকে সাবধান করব। কারণ আমার অনুষ্ঠান, আমার বক্তব্য, আমার বিজ্ঞাপনের প্রচার নয়। আমি বারবার বলবো যে আমি যতক্ষণ বেঁচে আছি আমি শাস্ত্রকেই শেখাবো, আমি যতক্ষণ বেঁচে আছি আমি শাস্ত্রকেই জানাবো। শাস্ত্রের কি অদম্য ক্ষমতা, শাস্ত্র সত্যি সত্যি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। যারা ধর্মাচরণ করছি কিন্তু কেন পাচ্ছি না, গুরুমা আমি তো প্রত্যহ পুজো করছি কিন্তু আমার তো ভালো হচ্ছে না, গুরুমা আমি প্রত্যেক দিন ভগবানকে ডাকি আমার ভালো হচ্ছে না। এই যে এতগুলো প্রশ্ন, তার অনেক সদুত্তর আছে, শাস্ত্র সেগুলো শিখিয়েছে। আমি বারবার বলবো আমার অনুষ্ঠান কাউকে আঘাত করার উদ্দেশ্য নয়। আমি পুরোহিতদের বলবো যারা পৌরোহিত্য পেশায় রয়েছে তারাও আমার অনুষ্ঠান দেখে। আমি তো মা, আমি কারোর কোনোদিন নিন্দে আরতি করি না। কারণ যারা প্রত্যেক নিয়ত আমার সভা সমিতিতে জয়েন করে, আমার টেলিভিশন অনুষ্ঠান দেখে, আমার সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠান দেখে, আমার ইউটিউবে দেখে, তারা প্রত্যেকে জানে মা কারোর নিন্দে করতে আসে না। যেটা সত্যি আমি সেটাই বলবো। আমি সেই জন্য বলবো প্রত্যেকের শাস্ত্রটাকে জানা উচিত, শাস্ত্রের প্রতি যথেষ্ট দখলতা থাকা উচিত, তারপর শাস্ত্র নিয়ে আলোচনা করা উচিত, তারপর শাস্ত্রের প্রয়োগ করলে যথোপযুক্ত ফল মানুষ পাবেই, মানুষ পেতে বাধ্য। মানুষের ফল পাচ্ছে না, কেন পাচ্ছে না, আসবো এই নিয়ে আজকে একরাশ আলোচনা করতে, এবং সম্পূর্ণ শাস্ত্রভিত্তিক আলোচনা আমি করব। তার আগে অবশ্যই যেটা বলবো, প্রচুর আজকের অনুষ্ঠান আমি জানি শেয়ার হবে যদি সমর্থনযোগ্য মনে হয়। কেন? কারণ এই অনুষ্ঠান মানুষকে কিছু শেখাবে। আমি এই পারি, তোমরা চলে এসো। আমি কালকেও ওইখানে বসছি, কালকে বীরভূম, পরশু বারাসাত, তরশু মালদা, তারপরের দিন মেদিনীপুর, তারপরের দিন কাঁথি, তারপরের দিন কন্টাই, বা তারপরের দিন কেশপুর। এই ধরনের কোনো বিজ্ঞাপনী আলোচনা নিয়ে অনুষ্ঠান করা নয়। আমি বারবার বলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতেও বসে বলে যাচ্ছি, আমি চেম্বারে বসে বেড়াই না।
কারণ আমি মায়ের সাধনা করি। এটি পঞ্চমুণ্ডী সিদ্ধ আসন, আজকে ফুল টুলে অনেকটা চাপা পড়ে গেছে। পঞ্চমুণ্ডী সিদ্ধাসন, 5টা মোড়ার মাথার উপর মা ঠাকুরুন এখানে বিরাজমান। এটি তন্ত্রোক্ত মতে অত্যন্ত ফলপ্রদ আসন এবং এই আসনে বামাকালী বিরাজমান। বামাকালী ঘোর কলিযুগে মানুষ পায় না এবং এইখানে যে মা দর্শন, আজকেও যে দাদা যারা দর্শন করছে তাদের প্রত্যেকের মঙ্গল হবে। মূল পর্বে প্রবেশ করব তার আগে অনেক অনেক দায়িত্ব থাকে। যারা প্রত্যেক দিন এই অনুষ্ঠানে কমেন্ট করেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। প্রত্যেকটা কমেন্ট আশ্রম থেকে আমাকে রাত্রে পড়ানো হয়। এত রাত ভোর আমাদের পুজো গেছে, বেশ কয়েকটা রাত আমার প্রত্যেকটা রাত বছরের 12 মাস আমাকে দিন রাত জেগে কাজ করতে হয়, গণনা করতে হয়। কিন্তু আমার আশ্রমের সেবা দলের প্রত্যেকেও আমার সাথে বেশ কয়েকটা রাত জেগে চলছে, কারণ আমাদের কাজটা মানুষের ভালো করা। আমাদের কাজটা নয় আমার কাছে মানুষকে টেনে আনা, মানুষকে লাইন দেয়ানো, মানুষের থেকে কিছু চাওয়া পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি অনুষ্ঠান করি না। কিন্তু বারবার বলবো যে প্রত্যেকটা কমেন্ট আমাকে পড়ানো হয়, প্রত্যেক দিন আমি পড়ি। কেন পড়ি? কারণ আমার ছেলেমেয়েরা আমাকে ভালোবেসে লিখেছে, প্রত্যেকের কথা আমি পড়ি, তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আবার কমেন্ট পড়ার দিন আসবে, কমেন্ট পড়ে পড়ে উত্তরও করব, অবশ্যই করে বলবো। যারা প্রত্যেক দিন শেয়ার করে তাদের নামে, তাদের নাম ছবি যারা দিয়েছে প্রত্যেকের নামে আমি দীপান্বিতা অমাবস্যার যে 2 তারিখ থেকে 6 তারিখ মহাপূজা মহাপর্ব চলছিল, আমি সেখানে বিশেষ প্রার্থনা করেছি মা জগদম্বার চরণে। এই যে আমার তারাসিদ্ধেশ্বরী মহা ঠাকুরানীর রাতুল চরণ, এইখানে আমি জবা বিল্ল দল চড়ানো হয়েছে তাদের নামে। একটি বিল্ল, একটি জবা আমি তাদের নামে চড়িয়েছি মায়ের রাতুল চরণে, কারণ তাদের মঙ্গল প্রার্থনা করেছি। কারণ তারা চেয়েছে আমার অনেক সন্তানের মঙ্গল, তারা চেয়েছে আমার অনেক সন্তানের মঙ্গল। তাদের প্রত্যেকটা শেয়ারে অনেক মানুষ উপকৃত, অনেক মানুষ ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার পাচ্ছে, অনেক মানুষ শাস্ত্রটাকে জানতে চাচ্ছে। কারণ আমাদের এই যে প্ল্যাটফর্ম, এখানে আমরা চোখের জল মোছাই, মুখে হাসি ফোটাই, সেটাও একেবারে বিনামূল্যে। আমাদের বিজয় রথ দিক বিদিকে চলছে, বিজয় রথ দিক থেকে দিগন্তে ছুটছে, কারণ মানুষের ভালো আমরা করবই। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না, আমরা অশুভ শক্তির সঙ্গে আপোষ করি না, আমরা মানুষকে সৎভাবে শেখাবো। কারণ ধর্মটা মানুষ ফল কেন পাচ্ছে না সেটাকে আমরা জানাবো। আমরা সবার আগে শাস্ত্রটাকে উন্মোচন করব, শাস্ত্রের শক্তিটাকে উন্মোচন করব। কারণ যারা পৌরোহিত্য পেশায় রয়েছে তাদেরকে আমি বারবার কালী পুজোর আগে শিখিয়েছি, কারণ মদ দিয়ে মায়ের পুজোয় ডেকে আনবে মহাবিপত্তি। আমার এপিসোড যারা দেখেছে তারা জানে। এবং এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। আমি শাস্ত্রের কথাকে তোমাদের সামনে তুলে দিচ্ছি, ভগবানের নির্দেশকে তোমাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছি। ভগবানের শাস্ত্রের ভেতর যে অমূল্য তথ্যগুলো লুকিয়ে আছে সেগুলোই তো আমার এনে দেয়া কাজ। একজন সাধক, একজন সাধিকা ধরাধামে অবতীর্ণ হন জগজীব উদ্ধারের জন্য, নিজের আত্মপ্রচারে মেতে ওঠার জন্য নয়। আত্মপ্রচারে মেতে ওঠার দরকার নেই। ফুল যদি নর্দমার ধারেও ফুটে থাকে আর সেই ফুলে যদি সত্যি সুবাস থেকে থাকে, তার মধ্যে যদি সত্যি মধু থেকে থাকে, কখনো মৌমাছিকে তাকে আমন্ত্রণ করতে হয় না, ভক্ত ভ্রমরকে আমন্ত্রণ করতে হয় না। ভক্ত ভ্রমর কিন্তু খুঁজে নিয়ে চলে আসবে কোথায় সেই সুগন্ধ ফুল ফুটেছে। সেটা কি রাজার রাজত্বের বাগিচায় নাকি নর্দমার ধারে? তার কোনো স্থান কাল পাত্র প্রয়োজন হয় না, তার জন্য ফার্নিশ চেম্বারের প্রয়োজন হয় না, তার জন্য বাতানুকূল চেম্বারে বসে থেকে ভাগ্য গণনা করার প্রয়োজন হয় না। কারণ এই পঞ্চমুণ্ডীতে বসেই এখানে রাজা, উজির, মন্ত্রী, মিনিস্টার থেকে সাধারণ প্রত্যেকটা মানুষই এখানে ছুটে আসছে। তাই আত্মপ্রচারের নাম সাধনা নয়। তার জন্য বারবার বলছি, প্রত্যেকটা মঞ্চ থেকে বলছি, প্রত্যেকটা জায়গা থেকে বলছি, বারবার সোশ্যাল মিডিয়াতে বলছি, আমার শরীরে বারবার বলি কাটলে রক্ত পড়ে গো, হাড় চামড়ার শরীর গো, আমি যে তোমাদের মা, আমি যে মানবী দেহে এসছি, জগজীবকে উদ্ধার করতে এসছি। আমাকে দেখার জন্য এত ভিড় করার দরকার নেই। বিগত কয়েকটা দিন মানুষ যেমন ভিড় করেছে, প্রচুর ভিড় বলা সত্ত্বেও ছাত্র যুব থেকে আরম্ভ করে প্রত্যেকটা বয়সের মানুষ
এসছে এবং তারা প্রচুর উপঢৌক হন, প্রচুর মানুষ পুজো এনেছে, প্রচুর মানুষ শাড়ি নিয়ে এসছে, প্রচুর মানুষ অনেক কিছু। কিন্তু এগুলো কোনো প্রশ্ন নয়, আমি কিছু চাওয়া পাওয়ার জন্য নয়, যদিও প্রত্যেকের ভালোবাসা, সন্তানদের দেওয়ার একটা পেন, একটা কাগজ, একটা মালা, একটা ফুল, আমার কাছে তাদের উপস্থিতি অনেক বড় জায়গা রাখে, তাদের উপস্থিতি। কারণ আমার সন্তান, আমি তাদের জন্য আছি, আমি জগজীবের জন্য আছি। আমি বারবার বলি, তাই জন্য মায়ের চরণে আমি যখন কারুর জন্য ক্রিয়া করি, কারুর জন্য পূজা করি, কারুর জন্য রাত জেগে তপস্যা করি, কারুর জন্য কোনো কবচ কুণ্ডল তৈরি করি, কারুর কোনো গ্রহদশা খণ্ডন করি, কারুর কোনো যোগ খণ্ডন করি, আমি তার জন্য কোনো টাকা পয়সার দাবি করি না। পূজা যজ্ঞের আয়োজন, পূজা যজ্ঞের বাজার যখন মানুষ এনে দেয়, আমি তাদের জন্য পুজো করি। কখনো কোনো পুজোর জন্য মূল্য, এত টাকা দিনে আমি তোমার কালসর্প কাটিয়ে দেব, এত টাকা দিনে আমি 7.5 একেবারে কাটিয়ে ভ্যানিশ করে দিতে পারবো, এত টাকা দিলে ভৌমদোষ একেবারে ইভাপোরেট হয়ে যাবে, এত টাকা দিলে ওই হয়ে যাবে, এত টাকা দিলে সেই হয়ে যাবে, এগুলো আমি বলতে পারি না, আমি বলবো না। কারণ সামনে যারা বসে রয়েছে, দিকে দিকে যারা মানুষ শেয়ার করছে, এই অনুষ্ঠান যারা ভালোবাসে, এই প্ল্যাটফর্মে যারা জড়িয়েছে, এইখানে যারা রয়েছে, প্রত্যেকে আমার সন্তান, এক একজন আমার সন্তান, এবং এক একজনের প্রত্যেকের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি রাত্রির বেলা 12টা দেখি না, আমি দিন দেখি না, আমি ঘড়ি দেখি না, আমি শীত দেখি না, আমি গ্রীষ্ম দেখি না, আমি স্থান দেখি না, আমি কাল দেখি না। আমার বাচ্চারা আমার কোলে রয়েছে, আমায় কোল পেতে আছে আমার সন্তানদের জন্য। অর্থাৎ আমি রাত্রি 2টোতেও চলে আসি, রাত্রির 12টাতেও চলে আসি, যখন একেবারে নেটওয়ার্ক বন্ধ ছিল সোশ্যাল মিডিয়ায়, সেখানে লাইভে আমি ইউটিউবেও চলে এসেছি। এবং শুধু মুখে নয়, আমরা অনলাইন ভার্চুয়ালি প্রত্যেকের, ইচ এন্ড এভরিবডি, আমরা প্রত্যেকের নামে সংকল্প করে পুজো করাই। এই এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম, এই ভারতবর্ষ তথা পৃথিবীর গৌরবময় জায়গা, যেখানে মানুষের ভালো চাই আমরা, এবং সত্যি সত্যি কিন্তু ভার্চুয়ালি আমরা পুজো করি, আমরা পুজো করাই। এবং মানুষ তার নিজস্ব কমেন্ট সেকশনে জানিয়েছে, আমার ছেলেমেয়েরা কমেন্ট সেকশনে জানায়, তারা এই পরিবারে যুক্ত হয়ে অভিষেক দর্শন করে আমার দেখানো পথে হেঁটে, আমি কমেন্ট তো পড়ি, প্রত্যেকদিন কমেন্ট পড়ানো হয় আমাকে। আশ্রমের সেবা দলের এটা একটা দায়িত্ব। রাত্রির 2:30, 3টে, 3:30, 4টে হয়ে গেলেও আমার ছেলেমেয়েরা কি জানাতে চেয়েছে সেটা আমি বলবোই, সেটা আমি জানাবোই, আমার ছেলে মেয়েদের প্রত্যেকটি কথা। তবে প্রত্যেক দিনই সময় হয়ে ওঠে না যে আমি কমেন্টের উত্তর দেব, কারণ অনেক পরিকল্পনা, অনেক কিছু শেখাবো, আজকেও কিছু শেখাবো, আজকেও কিছু জানাবো। যে চরম ভুল, আমরা ভগবানের কাছে এলাম, আমরা ভগবানের কাছ থেকে আমরা কিভাবে কৃপা পেতে পারি, আগেও বলে নিচ্ছি। যারা ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করে, যারা প্রত্যেকটি দিন কমেন্ট করে, আমি পঞ্চমুণ্ডী আসনে বামা কালীকে স্পর্শ করে আমি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি, 2 হাত তুলে আশীর্বাদ করছি, তোমরা প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, আর এই সৎসঙ্গে জড়িয়ে থাকো, এই সৎসঙ্গের সঙ্গে থাকো। মায়ের পঞ্চমুণ্ডী সিদ্ধ আসনকে স্পর্শ করে আমি বলি, যারা যারা প্রত্যেক দিন শেয়ার করে, বারবার শাস্ত্র বলছে, গীতা পাঠ যে শুনছে সে পূর্ণ করছে, গীতা পাঠ যে করছে সে পূর্ণ করছে, গীতা যে প্রচার করছে সে অনেক বড় পূর্ণ করছে। তাই যারা যারা শেয়ার করে, প্রত্যেকের নাম আমার কাছে নথিভুক্ত, প্রত্যেকদিন তাদেরকে এই পঞ্চমুণ্ডী সিদ্ধাসনে আমার ভগবতী স্বপ্নাদিষ্টা তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরুনির কাছে প্রার্থনা করি, তারা এবং তাদের প্রত্যেকের পরিবার খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মা তারা সিদ্ধেশ্বরীর অনুকম্পা লাভ হোক, মায়ের চিত্রপট ঘরে ঘরে পুজো করতে পারে, মায়ের মূর্তি নয় চিত্রপট যারা যারা পুজো করবে, তারা তারা প্রত্যেকটি সমস্যা থেকে বেরিয়ে আসবে। দিকে বিদিকে ঘরে একটাই নাম, শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানী। আমার মা ঠাকুরানীর কৃপা বর্ষিত হোক আমার পরিবারের প্রত্যেকে, আমার প্রত্যেকটি ছেলে মেয়ের পাশে বর্ষিত হোক। মাতৃকৃপা পাওয়ার জন্য টাকা লাগে না গো, টাকা লাগে না। আমি বারবার বলি, দীক্ষা নেবার জন্য মানুষ আসে, আমি অবশ্যই বুঝে দীক্ষা দিই, তবে দীক্ষা দেওয়াটা আমার পেশা নয়,
কারণ কোন গুরুই, আমি গুরু আর আগে একটা শব্দ ইউজ করব, সদ্গুরু। গুরুগিরি তো পেশা নয়, গুরুগিরি তো সাধনা, নেশা। গুরুগিরি পেশা হওয়া উচিত নয়। আমার কাছে যারা এসে জিজ্ঞাসা করে গুরুমা দীক্ষা নিতে কত টাকা লাগে, আমি জানি না এটা কোন মুদির দোকান বা এটা কোন রেস্টুরেন্ট যে এখানে একেবারে চায়ের দাম এই, চপের দাম ওই, সেটা আমি বলতে পারবো না। কারণ আমি মন্ত্র দিতে, মায়ের নাম দিতে, মায়ের কৃপা আমি বেচতে বসিনি গো। আমি মায়ের কৃপা বেচতে বসিনি, মায়ের নাম বেচতে বসিনি। আমি বারবার বলছি, এখান থেকে দীক্ষা টিক্ষা নিতে কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না, কোনো প্রতিকারের জন্য কোনো টাকা নেওয়া হয় না, একটি টাকা পর্যন্ত কারোর থেকে চাওয়া হয় না। বারবার বলবো। তবে এখন মূল পর্বে প্রবেশ করব। প্রবেশ করবার আগে বলবো, যা যা শাস্ত্র কি শেখাচ্ছে, আমরা কেন ঈশ্বরের কৃপা পাই না? সাবধান হও, জাগো, জীব জাগো। তোমরা শাস্ত্রটাকে জানো, তবে তোমরা কাজ করো। আজকে চরম কিছু ভুল থেকে আমি শেখাবো। আমরা ভগবানকে পুজো করি, আমরা ভগবানকে ডাকি, আমরা ভগবানের পথে চলি, কিন্তু স্বেচ্ছাচারিতা করি, শাস্ত্রটাকে জানি না। আজকে যারা পৌরোহিত্য করছে, পৌরোহিত্য পেশা, তাদেরও জানা প্রয়োজন। আমি মা কালীর পুজোয় মদকে বারণ করেছি। শাপিত মন্ত্র পাঠকারী কোন রকম পূজক যদি পুজো করে থাকে, তাকে সাপ মোচন মন্ত্র জানতে হয়, তাকে সাপ মোচন মন্ত্র জানতে হয়। আরেকটা কথা, যদিও আমার আজকে শিডিউলে নেই, তবুও বলছি জীব সাবধান, তোমরা ভুল শুধরে নাও আজই, টুডে অনওয়ার্ডস। এসো না, আমরা সঠিক পথে হাঁটি। আমরা যেমন রাস্তায় গেলে ট্রাফিক রুল মানি, আমাদের কোনো ফাইন হয় না, কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা ঘটে না, সমস্ত রকম আপদ বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাই। ঠিক তেমনি এসো না, শাস্ত্রাচরণ করতে গেলে শাস্ত্রের রুলসকে মানি, শাস্ত্রের প্রতিবিধানকে মানি, শাস্ত্রের দেখানো পথে আমরা অগ্রসর হই, আমরা গন্তব্যে পৌঁছবো। তাই শাস্ত্র ভগবানের দেখানো পথকে আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? আজকে কালী পুজোর রাতে অনেক জায়গায় তারামূর্তির পুজো হয়েছে, অনেক জায়গায় তারামূর্তির পুজো হয়েছে, আমাকে অনেকে দেখিয়েছে অনেক জায়গা থেকে। তবে একটা কথা বলবো, পুজো উদ্যোক্তাদের জন্যও বলছি, সোশ্যাল মিডিয়ায় বসে আমি পুজো যারা করে সেই সমস্ত ঠাকুর মশাই সব আমার সন্তান, আমি নিন্দা আরতি করতে পারবো না। আমি শেখাতে বসেছি, আমি জানাতে বসেছি, আমি সত্যটাকে তুলে ধরবো। যারা যারা তারামন্ত্র জপ করছে, অধিকাংশ ঠাকুর মশাই কিন্তু এখনো জানে না যে তারা পুজো পদ্ধতি দেখে বই করছে পুজো। তারা মন্ত্রটি কিন্তু সাপিত। আবার বললাম, কালী পুজো রাতে পুজো হয়েছে, তো অনেক জায়গায় তারা মন্ত্র পুজো হয়েছে। তারা দেবীর মন্ত্র সেটি কিন্তু সাপিত মন্ত্র, সেটা কিন্তু বশিষ্ঠ দেবের সাপ আছে। যদি সাপ মোচন না করে সে মন্ত্র পাঠ হয়ে থাকে, তাহলে সাপিত মন্ত্র পাঠ, সাপিত পূজার ফল কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়, অত্যন্ত নেগেটিভ। আমি বারবার বলবো যে অভিজ্ঞ পূজক দিয়ে কিন্তু পুজো করাতে হবে, যারা প্রকৃত সাধনা জানে, যারা প্রকৃত পুজোটা জানে। বারবার আমরা তো বাড়িতে তারা পুজো করি, আমরা তো বাড়িতে মা কালী পুজো করি, কাল কেন কাটছে না? কেন কাল কাটছে না? কেন সমস্যার নাগপাশ থেকে তুমি বেরোতে পারছো না? পাড়ার মধ্যে যদি তারা পুজো হয়ে থাকে, তারা পুজো অত্যন্ত কঠিন, শিবা ভোগ ছাড়া তারা পুজো হয় না। একটা আমি বারবার বলবো, সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, একটা 2-10 টাকার বইয়ে তারা পুজো পদ্ধতিটা কিনে নিয়ে আবৃত্তি করাটা তারা পুজো নয়। বই দেখে ওটাকে আমি পাঠ করে গেলাম, এটা তারা পুজো না। তারা পুজো করতে গেলে সর্বাগ্রে কিন্তু জানতে হবে সেখানে বামা খ্যাপার পুজো প্রয়োজন। বামা খ্যাপার ধ্যান জানে তো? তাছাড়া বশিষ্ঠ আরাধিতা তারা, জয়দত্ত প্রকাশিতা, বামদেব পরিজ্ঞাতা, এই যে গুহ্য বিদ্যা, এই যে গুহ্য তত্ত্ব জীবকে জানতে হবে, তবে কিন্তু তারা পুজো করতে হবে, এবং তবে সেই তারা পুজোর ফল মানুষ পাবে। তারা মায়ের ভৈরব কিন্তু শিব নয়, শিবেরই এক রূপ আছে। প্রত্যেকটায় দক্ষিণাকালীর রূপ আছে, ভৈরবের বগলামুখী মায়ের একজন ভৈরবের রূপ আছে, ধূমাবতী মায়ের যে ভৈরব নেই তা নয়, সেখানেও আছে। তোমার ছিন্নমস্তার, সেখানেও ভৈরবের পুজো হয়। প্রত্যেকের আলাদা আলাদা ভৈরব আছে, প্রত্যেকের ভৈরবের পুজোর আছে। সেখানে তারার ভৈরব শিব বা মহাকাল নয়, এগুলো প্রত্যেকটি জানতে হবে। এবং সাপিত মন্ত্র, যেমনটি গায়ত্রী সাপিত, তেমনি তারা মন্ত্র সাপিত। আর এই সাপিত মন্ত্র গড়গড় করে জপ হয়ে গেল, সাপিত মন্ত্রের গড়গড় করে হোম হয়ে গেল, তাহলে মঙ্গলের আশা করবে না।
তাহলে মঙ্গলের আশা করবে না, কারণ সাপমোচন পদ্ধতিটা শাস্ত্র বলছে, আমি বানিয়ে বলতে আসিনি। শাস্ত্র বলছে যদি সাপমোচন না হয়ে থাকে, বটিতে ধার নেই, আনাজটা কাটবে কি করে গো? তোমার ট্যাঙ্কে জল নেই, তুমি কল খুললে জল পাবে? তোমার ব্যাংকে টাকা জমাও নেই, এটিএম এ গিয়ে তুমি কার্ডটাকে বারবার করে প্রবেশ করাচ্ছ, বারবার করে এটা সেটা নাম্বার টিপছো, তুমি টাকা পাবে কি করে? তুমি টাকা পাবে কি করে যদি তোমার ব্যাংকে টাকা না জমানো থাকে? তুমি তারা মন্ত্রের পুজো করে দিলে, তুমি তারা মন্ত্রের হোম করে দিলে বাড়িতে কিংবা পাড়ায়, সার্বজনীন উদ্যোগ কিংবা একক কোনো পূজক, একক কোনো উদ্যোক্তার পুজো, কিন্তু সেখানে তো জানা প্রয়োজন যে তারা পুজো করতে গেলে লাল জার্সের মতন পোশাক পরে আসলেই চলবে না, তার সঙ্গে তাকে পূর্ণাভিষিক্ত হতে হবে। পূর্ণাভিষিক্ত কৌলভিন্ন তারা পুজো হয় না। আজকে এই তথ্যগুলো আমি তুলে ধরলাম, এরপর যাব মূল পূজায়, কারণ মানুষকে জানতে হবে, চরম সতর্ক হতে হবে। একটা বেলপাতা আমি তোমাদের দেখাবো, আমি দেখাই, আজকে একটু প্র্যাকটিক্যাল দেখাই। ত্রিপত্রের, দেখো তো, ত্রিপত্রের এই যে তলায়, এই যে বৃন্তটার কাছে একটা মোটা মতন অংশ থাকে ত্রিপত্রে, এই বেলপাতাটা আমরা ছেড়ে নিয়ে ভগবানের মাথায় চড়িয়ে দিলাম, হবে না, শাস্ত্র ফল দেবে না। আমি বেলপাতা চড়িয়েছি, আমার বেলপাতার এপিসোড গুলো দেখো, ভালো করে শেখো। যারা নতুন তাদের বলছি, বেলপাতাটা কিন্তু তলাটা এইভাবে ছিঁড়ে দিতে হয়, এইভাবে ছিঁড়ে এই যে মোটা অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি ক্লোজে। এই মোটা অংশটা বাদ দিয়ে এই ত্রিপত্রটা নিলাম। ত্রিপত্রটা নিয়ে এবার কি করব? ভগবান শিবের মাথায় চড়িয়ে দেবো। এরম করে ভগবান শিবের মাথায় কি এইভাবে চড়িয়ে দেবো? না, শাস্ত্র কি বিধান দিচ্ছে? সজলং বিল্লপত্রঞ্চ, অর্থাৎ বিল্লপত্রটা চড়াতে গেলে আমাকে ঘটিতে জলের মধ্যে বিল্লপত্রের অগ্রভাগটা প্রবেশ করাতে হবে, ভেজাতে হবে। এই আঙুলটা দেখো, তর্জনীটা কেমন বাদ গেছে, তর্জনীটা চলবে না। বেলপাতাটা কেমন করে চড়িয়ে দেবো? বেলপাতাটা এরম করে হট করে, একটু ক্যামেরাটা দেখাও তো বাবাকে, বাবাকে ক্যামেরাটা একটু দেখাও। এইভাবে বেলপাতা আমি এক্ষুনি চড়িয়ে দিই বাবার মাথায়, এইভাবে বিল্লপত্র চড়িয়ে দেবো? না, শাস্ত্র কি বলছে? যথোৎপন্নাং তথা দেয়ং বিল্লপত্র অধোমুখম। বিল্লপত্রটা অধোমুখম মানে উল্টো করে, বিল্লপত্রের সোজা দিক এটা, এই সোজা দিকটাকে উল্টো করে তর্জনী আঙুলকে বাদ দিয়ে আমরা বাকি, তর্জনী আঙুল স্পর্শ করলে রাক্ষসী মুদ্রা হয়ে যায়, তাই তর্জনী আঙুলকে আমি একেবারে সেপারেট রাখছি। বিল্লপত্রটি জলে ভিজেছি, কারণ শাস্ত্র বলছে সজলং বিল্লপত্রঞ্চ শুষ্ক তুলসী দলম। তারপর এটি আমি বাবার মাথায় এইভাবে স্থাপন করতে পারি, যেটির মুখ থাকবে ত্রিপত্রের একেবারে গোড়ার পত্রটা উত্তর দিকে এবং বাকি দুটি পত্র একটি যথাক্রমে পূর্বে এবং একটি যথাক্রমে পশ্চিমে। ঠিক এইভাবে বিল্লপত্রটা আমরা দেব, তবে আমরা ফল পাবো। আমরা কিছুই জানি না, বেলপাতা নিচ্ছি আর বেলপাতা চড়িয়ে দিচ্ছি, বেলপাতার তলার অংশটা ছিঁড়ছি না, বেলপাতাকে জলে ভেজাচ্ছি না, তাহলে আমরা বেলপাতা চড়িয়ে দিয়ে আমরা ফল পাবো না। আমাদের ফল পেতে গেলে আমাদের শিখতে হবে। একটুখানি ক্লোজ করো, একটু নিচু করো। আমরা ভগবান শিবের মাথায় জল ঢালছি, এইটা জল, আমরা ঘমাস করে সে জলটা ওপরে ঢেলে দিলাম। একটু ক্যামেরাটা উঁচু করো। আমরা ধমাস করে সে জলটা, এই যে ঘটির জলটা শিবের মাথায় ঢেলে দিলাম। এটি শাস্ত্র বিধান বলছে না, শাস্ত্র বিধান বলছে আগে ঠিক এই জায়গাটা যেখানটা একেবারে গৌরীপীঠ রয়েছে, সেখানে আগে আমি দু জায়গায় জল ঢালবো, তারপর আমি গৌরীপীঠের এইখানে জল ঢালবো, তারপর আমি যথাক্রমে ওপরে জল ঢালবো, তারপর আমি শিবের মাথায় জল ঢালবো। দেখো আমার দিকে দাও, ক্যামেরা দাও। আমি আরেকটু প্র্যাকটিক্যাল দেখাবো। আমি দুর্বাঘাস দেখিয়ে দিই। দুর্বাঘাস এখানে যদিও দুর্বাগুলো এখন রেডি নেই, আমি বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। এই যে দুর্বাঘাস,
ভগবান শিবকে দুর্বাঘাস দিলে দুর্গতি পালিয়ে যায়। যারা যারা দুর্গতিপূর্ণ জীবন নিয়েছো, অনেক টাকার প্রতিকারের চেয়ে আজকে যেটা বলে দিলাম এটা লিখে রাখো আর প্রত্যেক দিন করো। যারা প্রচন্ড ঋণভার আর শত্রুতায় জর্জরিত, এই যে বিল্ল, যদিও আমি বারবার বলছি দুর্বাটার রেডি নেই, গর্ভমোচন করা নেই, আমি দুর্বাটাকে দেখাচ্ছি। দুর্বাটা যখন আমরা চড়াবো, দুর্বাটা যখন বলবো, তখন দুর্বাটার মুখ থাকবে ভগবান শিবের দিকে এইরকম। যখন আমরা বলবো ওম, ক্যামেরাটা করো, বাবার দিকে ক্যামেরা করো, নমঃ শিবায়, তখন দুর্বার মুখটা বাবার দিকে, দুর্বার মুখটা আমি দেখাচ্ছি বাবার দিকে। আর যখন আমি দুর্বাটা চড়াচ্ছি তখন দুর্বাটা আছে এই দিকে। যখন দুর্বাটা আমি চড়াচ্ছি তখন দুর্বাটা রয়েছে এই দিকে। যদিও এই দুর্বাগুলো রেডি নেই, গর্ভমোচন করা নেই, তাই আমি এটা দেখানোর স্বার্থে দিলাম, আমি চড়ালাম না। আমার দিকে দাও, ক্যামেরা দাও। আজকে আরেকটি যেটা দেখাবো, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় অনেকেই তুলসী দিচ্ছে, অনেকেই চন্দন দিচ্ছে, কিন্তু শাস্ত্র বলছে কিরকম। তুলসীটা আমি দেখাচ্ছি, তুলসী পত্র, এই যে তুলসী পত্র, এই যে আমি দেখাচ্ছি ক্লোজ করে, তুলসী পত্র যথোৎপন্নাং তথা দিয়াম, অর্থাৎ যেমন উৎপন্ন হয়েছে তেমন দেব। অর্থাৎ ডিপ কালারটা ওপরে আর খসখসে পেছনের দিকটা ভগবান শ্রীকৃষ্ণের পায়ে বা রামের পায়ে বা আমরা যাদের যাদের নারায়ণের পায়ে দিচ্ছি। কিন্তু আমরা কিভাবে দিই, আমরা কিভাবে দিই, ঘ্যাচাং ঘ্যাচাং করে আমরা চন্দনের মধ্যে ডুবিয়ে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই। এটাই আমরা ফল পাবো না। কেন পাবো না গুরুমা? কেন? চন্দন দিয়েই তো তুলসী দেব, চন্দন দিয়েই তুলসী দেব, কিন্তু শাস্ত্র বলছে চন্দন দেওয়ার পর চন্দনটাকে শুকিয়ে নিতে হবে, তবে সেই তুলসী দানের ফল। শুষ্ক তুলসী দালাম, শাস্ত্রটা কি বলছে পড়তে হবে, চন্দনের ছিটে দিয়ে সেটাকে আগে শুকোতে হবে, তারপর ভগবানের চরণে যেতে হবে। যতোৎপন্নাং তথা দেয়ং বিল্লপত্র অধোমুখম, শাস্ত্র বিল্লপত্র দেয়ার শেখালাম। এছাড়া আরেকটা কি চরম ভুল আমাদের হয়, আজকে তো নতুন একটা শেখাবো, এগুলো আগেও বলেছি, কিন্তু নতুন যেগুলো শেখাবার মধ্যে আমি অবশ্যই বলবো যে এই যে শিবলিঙ্গ আমি দর্শন করাই একটু, ভগবানের শিবলিঙ্গ, ভগবানের শিবলিঙ্গের এখানে ফল দেয়া হলো, শিবের লিঙ্গে স্পর্শে ফল হলো, নীল ষষ্ঠীর দিন, শিবরাত্রির দিন, যে কোনো শিব পূজায় এখানে ফল দেয়া হলো, এইখানে ফলের সমস্ত বাটা চড়ানো হলো, তারপর সেই ফল প্রসাদ ঠাকুর মশাই দিয়ে দিচ্ছেন তোমাদের, বা তোমরাই নিয়ে নিচ্ছ, নিজেরাই গ্রহণ করছো। এটি করলে সংসারে বিপত্তি পদে পদে, এই সংসারে শান্তি থাকে না, সেই ঘরে আপদ বিপদ লেগে থাকে, সমস্যা ঘিরে চলে, জীবন যুদ্ধে পরাজয় তারা হবেই হবে। কারণ ভগবান শিবের প্রসাদের অধিকার একমাত্র চণ্ডেশ্বরের, চণ্ডেশ্বরের অধিকার ভগবান শিবের প্রসাদের। তাই জন্য কখনোই ভগবান শিবের লিঙ্গে স্পর্শ করা কোনো প্রসাদ, আমার দিকে দাও, স্পর্শ করা কোনো প্রসাদ তোমরা কেউ গ্রহণ করবে না। আমি বারবার বলবো, এই যে ব্যাপারগুলো কিন্তু জানা প্রয়োজন, না জানলে কেমন করে শাস্ত্র হবে। যারা বিশেষ করে পুজো করছো, যারা বিশেষ করে পূজা, যারা প্রত্যেক দিন শিবরাত্রি করো, প্রত্যেকটা সময় যারা ভগবান শিবের প্রসাদ গ্রহণ করো, কারণ শিব পুজো প্রত্যেকে করে, প্রত্যেকটা ঘরে হয়, নীল ষষ্ঠী করছো, শিবরাত্রি করছো, চৈত্র মাস করছো, কিন্তু ভগবান শিবের লিঙ্গ স্পর্শ প্রসাদ খেলে কিন্তু চরম বিপত্তি। আমি চাইবো প্রচুর শেয়ার হোক, কারণ মানুষ শিখুক শাস্ত্রটা। আজকে যেটার বিষয়ে যাব তার আগে বলবো, আমাকে তোমরা পুজোর সময় দেখেছো সামনাসামনি প্রণাম করতে মাকে, কারণ আমার ক্ষেত্রটাই বলে দিই, এখানে ভগবান শিব বিরাজ করছেন যেহেতু, সেহেতু কিন্তু ভগবান শিব আবার স্বামী যেহেতু পতি পরম গুরু। কিন্তু শাস্ত্র বলছে, তোমরা দেখবে সব জায়গায় মানুষ যাচ্ছে আর ঠিক এইরকম ভাবে প্রণাম করছে মাকে বা কাউকে, কোনো দেবতাকে। শাস্ত্র তো এটা সঙ্গত হয়নি, আমরা প্রণামই করতে জানি না, আমরা শাস্ত্রটা শিখিনি। আমি বারবার বলছি, যারা পুজো করে তারাও শেখো, কারণ অনেক পুরোহিত শুধরেছে নিজেদেরকে, শিখতে পেরেছে, জানতে পেরেছে, এটা জানানোর অনুষ্ঠান।
এটা কারণ নিন্দের আসর নয়, শেখানোর আসর। শেখবার, এসো না, এসো, আমি শেখাচ্ছি, শাস্ত্রটাকে শেখাচ্ছি, ঘরে ঘরে গিয়ে শেখাচ্ছি। টাকা দিতে হবে না, বেতন দিতে হবে না, আমার মায়েদের আমার বাবাদের ঘরে আমি সব শুধরে দিয়ে যাব, আমি সব শিখিয়ে দিয়ে যাব। তবে দেখো কেমন ফল পাবে, 2-2-4 মতন ফল পাবে, 2-2-4 মতো ফল পাবে। লিখে রাখো। আমি বারবার বলছি, সম্মুখে প্রণাম হয় না। শাস্ত্র কি বলছে জানো? শোনো, সবামি প্রণমেদ বিষ্ণু দাক্ষ্মিণী শক্তি শঙ্কর প্রণমেচ্চ গুরুর অগ্রে চান্নথা নিষ্ফলাং ভবে। শাস্ত্র কি বলে দিল? শাস্ত্র আমাদের শিখিয়ে দিয়ে গেল, কি শেখালো না? সবামে প্রণমেদ বিষ্ণু। যদি বিষ্ণু ভগবান থাকতেন তাহলে নিজের বাম দিকে প্রণাম করতে হতো, নিজের বাম দিকে, এটা আমার বাম দিক। সবামে প্রণমেদ বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর, অর্থাৎ আমার ডান দিকে শক্তি শঙ্করকে প্রণাম করতে হবে। প্রণমেচ্চ গুরুর অগ্রে, গুরুকে একমাত্র সামনাসামনি প্রণাম করা যায়, আর কাউকে সামনাসামনি প্রণাম করা যায় না। দুর্গা পুজো হচ্ছে, এরাম এরাম প্রণাম হচ্ছে, কালী পুজো হচ্ছে, সম্মুখে সম্মুখে প্রণাম হচ্ছে। এমন প্রণাম তো শাস্ত্রে নেই গো, শাস্ত্রে এমন প্রণাম নেই। আজ মানুষ কেন ফল পায় না? আজকে মানুষ কেন? এটা যারা পুজো করবে তাদের শিখতে হবে, যারা পুজো করাবে তাদের শিখতে হবে। আমি তো জানানোর জন্য এসেছি, আমি জগজীবকে বলবো বলে এসেছি। আমি নিজের অ্যাডভার্টাইজ করতে আসিনি, নিজের বিজ্ঞাপন করতে আসিনি। আমরা প্রণামই করতে জানি না। আমরা বলি আমরা ঠাকুরকে কত ডাকছি, আমরা ফল পাচ্ছি না। আমার কাছে যারা দীক্ষা নেয়, আগে পাঠ নিতে হয়, আগে তাদেরকে শিখতে হয় শাস্ত্রটা, তবেই দীক্ষা। দীক্ষা মানে কিন্তু মুদিখানার দোকান নয়। একজন গুরু মেলার জন্য অনেক পুরাকালের মতন আমার এখানে তপস্যা করতে হয়, তবে মন্ত্র দেই। মুদিখানার দোকানের মতো নয় যে 5 টাকা দিলে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেয়া হলো, 10 টাকা দিলে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেওয়া হলো। মন্ত্র কেনা বেচা হয় না, আগে আধার তৈরি করতে হয়। হ্যাঁ গো, একটা কাটা একটা নোংরা বাসনে দুধ রেখে দিলে দুধটা কেটে যাবে না? আমি আগে আধার তৈরি করব, আগে যে দীক্ষা নিতে এসছে তাকে আমি সাজিয়ে গুছিয়ে তৈরি করব, ধুলো ঝেড়ে কোলে তুলে নেব, সমস্ত কালিমা মুছিয়ে দেব, সমস্ত ময়লা ধুয়ে নেব। তবে তো মায়ের কাজ তো। গুরু মাতা, গুরু পিতা, গুরু মা, গুরু বাবা, যাদের গুরু পুরুষ গুরু তাদের বাবা গুরু, গুরু মা যাদের সে তো গুরু মা। গুরু তো কোনো রকম পেশা নয়, যে কেনা বেচার সম্পর্ক তো নয় গো, জন্ম জন্মান্তরের সম্পর্ক গুরুর সাথে। সব সম্পর্ক চলে যায়, চুকে যায়, গুরু শিষ্য বদলায় না। আগে শাস্ত্রটাকে জানো, সঠিকভাবে চলো। আমি প্রণামটা শেখালাম, অর্থাৎ মাকে করতে গেলে নিজের ডান দিকে প্রণাম করবে। রাম লক্ষণকে প্রণাম করছো, হনুমান চালিসা প্রণাম করছো, পূজা করছো, ফল পাচ্ছ না, পাবে কি করে গো? পাবে কি করে? হনুমানজিকে প্রণাম করছো কোথায়? সবামে প্রণামেদ বিষ্ণু, নিজের বাম দিকে রেখে প্রণাম করো। ভগবান শিবকে প্রণাম করবে, দাক্ষ্মিণে শক্তি শঙ্কর, নিজের ডান দিকে রাখো। শুধু গুরু পিতা পতিকে সম্মুখে, প্রণমেচ্চ গুরুর অগ্রে চান্নথা নিষ্ফলাং ভাবে। শাস্ত্র ভগবান দেখিয়ে দিয়েছে। আমি শাস্ত্র পড়লাম না, আমি শাস্ত্রকে জানলাম না, আমি শাস্ত্রকে শুধুমাত্র রোজগারের রসদ করে নিলাম, এমন শিক্ষা আমি দিই না। যারা আমার কাছে তন্ত্র শিখতে আসে, যারা আমার কাছে জ্যোতিষ শিখতে আসে, যারা আমার কাছে কোনোভাবে কোনো দীক্ষাও নিতে আসে, আগে তাকে শাস্ত্রটাকে জানাবো, তাকে শাস্ত্রটাকে শেখাবো, তারপর সবকিছু। এই দেখো, ভগবানের পুজোয় সবচেয়ে প্রথম আমি তোমাদের তুলে দেখাই, করতে হবে না, আমি তুলে নিচ্ছি, থাক। দেখো, দেখতে পাচ্ছ প্রদীপটা? দেখো তো, এই দেখো, দাঁড়াও, দেখতে পাচ্ছ না? চুপ করে থাকো, আমি ঠিক ব্যবস্থা করছি। দেখো, দেখতে পাচ্ছ প্রদীপ? ভগবানের পুজো করতে গেলে প্রদীপ আমাদের জ্বালতেই হয়। প্রদীপ না জেলে যারা পুজো করে তাদের পুজোয় কোনো ফল হয় না। কিন্তু এলাম পুজো করতে বসে, দম করে একটা দেশলাই কাঠি জ্বাললাম আর একটা প্রদীপ আমি জ্বালিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ, আমার কাজ কমপ্লিট। দেখো প্রদীপটা জ্বাললাম আমি, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখো, এই যে ধূপকাঠি এলাম জানলাম। তবে এই ধূপ নিয়ে বারবার বলবো, বিশেষ বিশেষ কিছু পূজায়, কোনো কামনার বিশেষ পূজায় এই ধূপকাঠিগুলো কিন্তু আদর্শ নয়। কারণ বাঁশ
বাঁশকাঠিতে তৈরি বংশের পরিচয় দেখে, যাদের বিশেষভাবে সন্তানের পীড়া, গ্রহ পীড়া, এইগুলো জানতে হয়। একটা গ্রহ পীড়া কাটাতে গেলে যে সবসময় এই ধূপ জ্বালানো যাবে না, কারণ এর মধ্যে বাঁশ দিয়ে তৈরি হয়, বাঁশ পোড়ালে বংশ নাশ হয়। এগুলো কেউ জানে? এগুলো কেউ বলবে? আমি তো এসছি জানাবো বলে, আমার কাজ তো নয় আমি আজকে ওখানে, কালকে সেখানে, পরশু ওখানে আমি বলবো আমার কাছে এসো এসো এসো, রত্ন পড়ো পড়ো পড়ো, ভাগ্য ঘুরে যাবে। ভাগ্য কি করে ঘুরবে? যদি দীপ ঠিক না জ্বলে ভাগ্য কি করে ঘুরবে? যদি ধূপ ঠিক না জ্বলে ভাগ্য কি করে ঘুরবে? আমি প্রণামই করতে জানি না, আমার ভাগ্য কি একদম 180 ডিগ্রি ঘুরে যাবে? ঘুরবে না গো, ঘুরবে না। যেটা সঠিক পদ্ধতি সেটা সঠিক। একটা শাঁখ রাখা পর্যন্ত শিখিয়ে গেছি, একটা বাড়িতে গণেশজির আরাধনা শিখিয়ে গেছি। এই যে দ্বীপ, আমি দেখো তোমাদের দেখাচ্ছি বোঝার স্বার্থে, এই যে দ্বীপ ভগবানের কোন দিকে থাকবে? প্রদীপ জ্বালতে গেলে আমি বারবার বলবো, এই যে প্রদীপ, প্রদীপ শুধু মাটিতে জ্বালবে না, শুধু মাটির মধ্যে বা ঠাকুরের সিংহাসনে কাঠের উপর, যারা কাঠের সিংহাসন, কাঠের উপর যাদের মার্বেলের সিংহাসন, মার্বেলের মেজে কিংবা মার্বেলের সিংহাসনের উপর প্রদীপ রাখছে, তাদের কিন্তু মান সম্মান যশ হানি হবে, সঙ্গে সঙ্গে আপদ বিপদ হবে, এবং কিন্তু রোগ পীড়া ঋণ ব্যাপকভাবে জড়িয়ে ধরবে। কি করবো গুরুমা? কত টাকার প্রতিকার লাগবে? এগুলো প্রতিকার লাগে না, এগুলো শিখতে হয়, এগুলো জানতে হয়। প্রদীপের তলায় অবশ্যই একটু আতপ চাল অথবা তোমরা কলা পাতা অথবা পান পাতা অথবা একটু ফুল, এই কটা অপশন আমি দিলাম, এর বাইরে কিছু নয়। এই যে করে তারপর প্রদীপকে স্থাপন করো, তারপর হয়ে যাবে। তারপর হয়ে গেল? মোটেই হলো না। যেদিক সেদিকে প্রদীপ বসিয়ে পুজো হচ্ছে, অনেক পুজোর ছবি দেখছি, অনেক জায়গার পুজোর ছবি আমি দেখেছি। আমি বারবার বলছি শাস্ত্রটাকে শেখো, প্রদীপ একটা গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র বলছে যে পুজোয় প্রদীপ জ্বলেনি সে পুজোয় কোনো ফল লাভ হয় না। তাই প্রদীপটা যখন জ্বেলেছ, প্রদীপটা জ্বালার সঙ্গে সঙ্গে এটা জানতে হবে প্রদীপ কিন্তু ভগবানের, মা তারা সিদ্ধেশ্বরীর ডান হাত, এবং তোমাদের বাড়ির যে ইষ্ট সেই ডান দিকে প্রদীপ থাকবে। প্রদীপ কিন্তু ভগবানের ডান দিকে থাকবে, এটা বারবার লেখো, এটা বারবার বুঝে নাও। প্রদীপ ভগবানের ডান হাতে থাকবে। আর ধূপ জ্বাললাম আর বসিয়ে দিলাম তা তো নয়, ধূপ ভগবানের বাম দিকে থাকবে। এই যে বাম দিক, ভগবানের যে দিক বাম দিক হবে সেই বাম দিকে থাকবে। তবে আমি বলবো বিশেষ কিছু পূজায়, নিত্য পূজায় তোমরা এই ধরনের ধূপগুলোকে ইউজ করবে। এই ধরনের ধূপগুলোর মধ্যে কাঠি থাকে না, কারণ বাঁশ কাঠি থাকা ধূপে কিন্তু নানা রকম অনর্থ হয়। বিশেষ কিছু পূজা, বিশেষ কিছু শান্তি কর্ম, বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বাঁশ কাঠির ধূপকে বারণ করি। অর্থাৎ এই ধরনের ধূপগুলো যদি তোমরা জ্বালো তাহলে কিন্তু তোমাদের অনেকটা অমঙ্গলের থেকে রুখে যাবে। কিন্তু এইখানে বলে রাখি, এটা সিদ্ধ পঞ্চমুণ্ডী আসন, একমাত্র পঞ্চমুণ্ডী আসনে একই সঙ্গে ডান দিকে ধূপ এবং দীপ জ্বালানো যায়। এছাড়া ভগবানের ডান দিকে দীপ এবং বাম দিকে কিন্তু থাকবে ধূপ এবং ধুনো। যারা জ্বালো ভগবানের বাম দিকে দেবে, যারা ঘিয়ের প্রদীপ, এইবার প্রদীপের শিখা কোন দিকে থাকবে? আজকে শাস্ত্রটাকে সাবধান করব কেন? কারণ একটা পুজো পদ্ধতি থেকে এত ভুল, এত ভ্রান্তি মানুষের আসছে, এত বিপদ আমার বাচ্চাদের ঘরে প্রবেশ করছে। আমি বারবার শেখাই, যাদের পৌরোহিত্য শেখে আমার এখান থেকে, যারা পুজো পদ্ধতি শেখে তাদেরকে একটাই কথা বলে, জানো তো, আগে পুজো শেখা নয়, আগে শাস্ত্র জানা, নইলে পুরোহিত শব্দের অর্থ পরের হিতকার্য। অর্থাৎ শুধুমাত্র চালকলা নয় গো, শুধুমাত্র নৈবেদ্য নয়, শুধুমাত্র বড় বড় ফর্দ নয়, আগে শাস্ত্রটাকে জানতে হবে, আগে শাস্ত্র ভগবানের পথ অনুসরণ করতে হবে, তবে হবে। এই যে তুমি দেশলাইটা দিয়ে জ্বাললে, শোনো, এইটার জন্য অফিসে ফোন করবে না, আমি মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্র জেলে দেশলাইটা দিয়েই কিন্তু দীপ জ্বেলে দেবে তা নয়। দীপ জ্বালার সঙ্গে সঙ্গে যে মন্ত্রটা বলবে, যে মন্ত্রটা বললে একটা দারুণ ফল পাবে। আমি বলছি, লেখো, সুপ্রকাশ মহাদীপ সর্বত্র স্থিমিরাপহ সবাজ্যভ্যন্তরম জ্যোতির্দীপ অয়ং
প্রতিগৃহ্যতাম ইতি দীপঃ। এই মন্ত্রে দীপ জ্বাললে, আমি আজকে বলতে বলতে এমন একটা কথাই বলবো, যারা শত্রু যন্ত্রণায় জর্জরিত তাদের আমি একটা অদ্ভুত মন্ত্র বলে দেবো। এই মন্ত্রটা যদি দীপ জ্বালার সময় প্রত্যেক দিন এই যে মন্ত্র এখন বললাম তারপরে বলতে পারো, প্রচুর শেয়ার করো তো আজকে, অনেক মানুষের ভালো হোক। যদি মনে হয় এর কন্টেন্ট ভালো, যদি মনে হয় সমর্থনযোগ্য, যদি মনে হয় শাস্ত্রটাকে আমরা সবাইকে জানাই, তাহলে অনেক মানুষ শিখুক। আমরা ধূপ জ্বালিয়ে দিলাম, ধমাস করে এরম করে ধরিয়ে নিলাম, জেলে দিলাম না। আমরা ধূপ যখন জ্বালবো কি বলবো? বনস্পতি রস দিব্যা গন্ধাঢ্যসু মনোহরাম আগ্রেয়াং সর্বদেবানাং ধূপহয়ং প্রতিগৃহ্যতাম এষা ইতি ধূপ। আর একবার মন্ত্রটা বলে দিই, তোমরা লিখে নেবে কেমন? বনস্পতি রস দিব্য গন্ধাঢ্য সুমনোহরা আগ্রেয়াং সর্বদেবানাং ধূপহয়ং প্রতিগৃহ্যতাম। এইভাবে ধূপ এবং দীপ জ্বালার পদ্ধতি আজকে নতুন ভাবে শিখিয়ে দিয়ে গেলাম। যারা ধুনো জ্বালবে তাদেরও শিখিয়ে দিয়ে গেলাম। তবে একটা মন্ত্র এখন শেখাবো, যদি এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং বিকেলে একটা প্রদীপ তোমরা জ্বালতে পারো, সেটা ঘিয়ের হলে খুব ভালো। ভগবানের কাছে প্রদীপ যে জ্বালার মন্ত্রটা আমি বললাম, সুপ্রকাশ মহাদীপ সর্বত স্থিমিরাপহ সবাজ্যবন্তর জ্যোতির্দীপ হয়ং প্রতি গৃহ্যতাম। এই মন্ত্রটা বললাম। এবার আসলে একটা গুপ্ত মন্ত্র, যেটা শিডিউলে আজকে ছিল না, কিন্তু বলবো। যাদের শত্রুতা, প্রবল শত্রুতা, এই দীপটা জ্বালার পর আমি দেখাচ্ছি ক্লোজ করে। দীপটা জ্বালার পর দীপটা সবসময় উত্তর কিংবা পূর্ব দিকে থাকবে দীপের শিখা, এবং সেই শিখাকে দেখে তোমরা অবশ্যই দাঁড়াও, ধূপটা রেখে নি। হ্যাঁ, এই দীপটা রেখে আমরা হাত জোর করে বলবো যে মন্ত্রটা, এই মন্ত্রটা লিখে নেবে। এই মন্ত্রটা শত্রু দমন হবে, গ্রহপীড়া নাশ হবে। এই ফোন করার দরকার নেই, অফিসে এখানেই বলে দিচ্ছি, চালিয়ে চালিয়ে শুনে লিখে নাও। মন্ত্রটা বলছি শোনো। শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্প্রদাম শত্রু বুদ্ধি বিনাশয় দীপং জ্যোতি নামাস্তুতে। এই মন্ত্র পাঠ করে যারা যারা প্রত্যেক দিন দীপ দর্শন করবে, দীপটা জ্বালার পর তাদের শত্রু নাশ হবে, আর্থিক উন্নতি হবে, সংসারে শান্তি আসবে। মন্ত্রটা একবার রিপিট করি, মন্ত্রটা একবার বলে দেবো তো, আমি আর একবার বলে দিচ্ছি, চালিয়ে আস্তে আস্তে শুনে নেবে কিন্তু। আমি বলছি শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্প্রদাম শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নামাস্তুতে। এই মন্ত্র পাঠ করো, দেখো শত্রুতা পালিয়ে যাবে, আর্থিক উন্নতি হবে, ঋণভার থেকে কিন্তু তোমরা অনেকটা নিষ্কৃতি পাবে। আজকে তোমাদের অনেক কিছু শেখালাম, আজকে বললাম, এরপর চলে যাব সেই বিষয়ে আগামী দিন কেমন যাবে। কারণ আমি শেখানোর জন্যই আসি, আমি টিউটোরিয়াল করাই, ক্লাস করে হাতে করে শিখিয়ে দিয়ে যাই। কারণ মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমার বাচ্চাদের জন্য আমি কোল পেতে আছি, আমার সন্তানদের জন্য আমি হাত বাড়িয়ে আছি। আমি জানাবো, তাদের ভুল শুধরে দিয়ে যাব, তাদের ঘরে এসে, তাদের কাছে এসে। কারণ মা যখন এসছে, মা তো কিছু দিয়েই যাবে। তাই তোমাদের প্রত্যেককে শেখালাম। আগামী দিন 8ই নভেম্বর কেমন যাবে আমি বলবো। ভুল করলে বিপদ, আরেকটা জিনিস শিখিয়ে নেব, আরেকটা জিনিস শিখিয়ে নিয়ে আমি বলি, আরেকটা জিনিস কি করবে, প্রত্যেক দিন সকালবেলা উঠে একদম বাসি বিছনা ছাড়ার আগে যদি এইটা করতে পারো, তাহলে কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবে। কি করব গুরুমা? একদম ঘুম থেকে উঠে নিজের দুটো হাতকে একসঙ্গে জড়ো করে দর্শন করবে, আর যে মন্ত্রটা বলছি বলবে করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিতা গৌরী প্রভাতে করদর্শনম।
এই মন্ত্র 3 বার পাঠ করবে। আমি আরেকবার বলে দিই মন্ত্রটা আরেকবার বলে দিই তোমাদের স্বার্থে। আমি বলবো করাগ্রে বসতে লক্ষ্মী, হাত দুটো একদম জড়ো করে দর্শন করবে। করো মধ্যে সরস্বতী, করো মূলে স্থিতা গৌরী, প্রভাতে করো দর্শনম। আমি বারবার বলবো এইগুলো হাতগুলো একদম রাবিং করে একদম মুখের মধ্যে হালকা করে মেখে নেবে তোমরা। কেমন হালকা করে হাতটা মুখে মেখে নেবে। দারুণ একটা ভালো ফল, ভালো বোধ তোমরা করবে, ভালো একটা রেজাল্ট প্রত্যেক দিন পাবে। যাই হোক, এবার চলে যাব আগামী দিন কেমন যাবে, যেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আমি বারবার বলবো, ভুল করলে আগামী দিন নিজের ভুলের মাসুল নিজেকেই গুনতে হতে পারে। অর্থাৎ মাথা গরম করে দেয়া, হঠকারিতা করা, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার থেকে কিন্তু নিজেকে অ্যালার্ট রাখো। আমি বলবো অন্যের সমস্যার মধ্যে নিজেকে ইনভলভ করবার আগে 10 বার ভেবে একবার নিজেকে জড়াও, নইলে কিন্তু পদে পদে বিপত্তি আমি দেখছি। নতুন অপরচুনিটিপূর্ণ দিন, নতুন সুযোগের দিন ততটাই কিন্তু প্রবলেমেটিক দিন, এটাও কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন, বিশেষ করে হার্টের পেশেন্ট, সুগারের পেশেন্ট এবং যারা আর্থারাইটিসের পেশেন্ট, গাঁটে গাঁটে ব্যথা, জয়েন্ট পেন, এটার কিন্তু প্রবল সম্ভাবনা। বিশেষ করে পা পিছলে পড়ে যাওয়া, আঘাত পাওয়া, রক্তপাত ঘটার দিন। আমি বলবো গাড়ি বুঝে চালাবে, ফ্যামিলি এনভায়রনমেন্ট ঠিকঠাক। হ্যাঁ, আশ্রম থেকে আমাকে এইমাত্র কাগজ দিল যে আজকে দেখছো তোমরা যে অবশ্যই করে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘটনা গেছে, যে তোমাদের গুজরাটের যে অগ্নিকাণ্ড। আমি জানি বহু মানুষ আশ্রমে এসছে, আশ্রমে জানিয়েছে যে এমন ঘটনা তারা দেখছে, এমন ঘটনা তারা অবশ্যই সাক্ষী, যে যেমনটি গণনা বলেছিলাম, যে যে জায়গার আমি ইঙ্গিত দিয়েছি মানুষ কিন্তু মিলিয়ে নিয়েছে। অর্থাৎ বারংবার বলবো তোমরা সতর্ক হও, আমার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তোমরা মিলিয়ে নাও। আজকেও যে গুজরাটের অগ্নিকাণ্ড স্টোরিতে দেয়া হয়েছে, দেখবে স্টোরিগুলো ফলো করো, প্রত্যেকটা জিনিস ফলো করো, তবে তো পাবে, তবে তো বুঝতে পারবে কি কি দিচ্ছি, কি কি বলছি আর কি ধরনের বাস্তব জানি। যেটা বলবো কালখণ্ডে, গুজরাটের কথা বলেছিলাম না দ্বারকাদেশের সময়, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে গুজরাটের ভূমিকম্প থেকে আরম্ভ করে আজকে যে অগ্নিকাণ্ড গুজরাটে হয়েছে, দেখছো তো। যেটা বলবো কালখণ্ডে আমি তো বলে যাব 97% মেলবার চান্স, কিন্তু দেখা যাচ্ছে 100-এ 100 মহাকাল সাধনা, নক্ষত্র গণনা, করি গণনা, একেবারে পুরো কিন্তু পাই টু পাই মানুষের সামনে আমি বলে যাচ্ছি। মেলা আমার আর ভিডিও চালিয়ে শোনাবার নেই, আমি তো শেখাতে আসি, আমি এগুলো করবো। তোমরা মিলিয়ে নাও, দেখে নাও, জেনে নাও। তোমরা যারা যারা দেখো, আমি বারবার বলবো, আমি বলবো গাড়ি আগামী দিন বুঝে চালাবে। প্রচন্ড অ্যাক্সিডেন্ট পূর্ণ দিন, আঘাত লাগার দিন, ব্যথা পাবার দিন, দুর্ঘটনা ঘটার দিন। আমি বলবো দেশ দুনিয়ার ক্ষেত্রে আমি কিছু ডিফিকাল্টিস পূর্ণ দিন দেখতে পাচ্ছি। অবশ্যই বলবো আমি জনতা এবং সরকারের মধ্যে টানাপোড়েন পূর্ণ দিন। কোর্টের থেকে কোনো নিউজ আসতে পারে, কোনো নির্দেশ আসতে পারে, কোর্ট রিলেটেড কোনো নিউজ আগামী দিন আসার একটা ব্যাপক পরিমাণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও যেটা বলবো, কৃষাণ আন্দোলন নিয়ে আগামী দিন কোনোভাবে কোনো নিউজ বা কোনোভাবে কোনো ঘটনা বা কোনোভাবে কোনো রকম ভাবে কিষাণ আন্দোলন রিলেটেড কিছু খবর আসবার কিন্তু একটা 90% চান্স আমার গণনা দেখছি। আমি বললাম আমি অবশ্যই আগামী দিনের জন্য মেষ, বৃষ, কর্কট, তুলা, বৃশ্চিক এবং মীন রাশির জন্য বলবো বাহ ভীষণ ভালো, কোনো চিন্তা নেই, আমি তো আছি। আর প্রত্যেক রাশির জন্যই আছি। A D F G H K M P Q S V, যাদের যাদের আদ্য অক্ষরের এই অক্ষরগুলো পড়বে
আগামী দিন তাদেরকে বলবো বাহ বাহ বাহ, কোনো খারাপ নেই, কোনো চিন্তা নেই, সতর্ক থাকতে হবে। যে যে জায়গাগুলোয় আমি অ্যালার্ট করে গেলাম, যে যে জায়গাগুলো, রেড অ্যালার্টের এপিসোডটা দেখো আর মিলিয়ে নাও, রেড অ্যালার্টের এপিসোডটা দেখো। আর লগ্ন গণনা তো মানুষ মানে সাংঘাতিক ভাবে ফল পেয়েছে, ডেট ওয়াইজ প্রেডিকশন আরো পাবে, আরো চুলচেরা বিচার করব, আরো চুলচেরা ক্যালকুলেশন করবার জন্য চেষ্টা করব, কারণ আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমাদের জন্য করব, শুধু তোমাদের জন্য করব। আগামী দিন যাদের জন্মদিন, আগামী দিন তাদের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। মা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর চরণে তাদের ছবি আমি পাবো, আমি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে করবে, অবশ্যই তোমরা দেবে। যাদের কোনো কোম্পানি, দোকান, যা কিছু কোনোভাবে আগামী দিন হয়েছিল, আমি তাদের জন্য পুজো করব, তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করব। কিন্তু অনেক পরে তাদের জন্মদিন, 2-5-6 দিন পরে, তারা আগে থেকে দেবে না, তো তারা আগে থেকে দেবে না, আশ্রম হিসেব রাখতে পারবে না। আমি বারবার বলছি, যাদের জন্মদিন সেদিন আগের দিন রাত্রিরে অথবা দিনের দিন দেবে, যেদিন জন্মদিন। এইগুলো ফলো করতে হবে, নচেত কি হবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। যাদের প্রকৃত জন্মদিন আগামী দিন তারাই দেবে, যাদের 5 দিন পরে 6 দিন পরে আগাম দেবে না। আমি বারবার বারণ করে দিলাম, কেমন? আর আরো একটা নতুন ঘোষণা আমার করার ছিল, তবে আজকে করতে পারছি না। জগদ্ধাত্রী পুজোর মধ্যেই জানিয়ে দেব যে কবে কবে আমি গণনা করছি, ভাগ্য গণনা, রাশি লগ্ন বলবো কবে, লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা কবে থেকে শুরু হয়ে যাচ্ছে। কারণ মানুষ আগ্রহী, মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে লাইফ ম্যানেজমেন্ট। কারণ শুধু কবজ তাবিজে হবে না, বুঝলে, কবজ তাবিজ দরকার, হোমযজ্ঞ দরকার, রত্নও দরকার, তার সঙ্গে লাইফ ম্যানেজমেন্ট একটা বিশাল ভূমিকা পালন করবে। আগামী দিনের জন্য আমি বলবো যে নাম্বারটা আমি দেব, অত্যন্ত শক্তিশালী নাম্বার, জানো তো, ভীষণ ভালো কাজ দেবে, ম্যাজিক্যাল মিরাকিল নাম্বার। আজ যারা নবাগত আমার পরিবারে, আজ যারা নবাগতা এসো, তোমাদের বলি, পুরনোরা তো জানে, তোমাদেরকে জানাচ্ছি, এই নাম্বার তোমাদের জীবনকে বদলে দেবে। হ্যাঁ, দেবেই দেবে। যারা যারা নাম্বার ইউজ করছে তারা এর শক্তিশালী প্রভাব একেবারে পাচ্ছে। অনেক টাকা রত্ন ধরতে হবে না, ভৌমদোষ, কালসর্পদোষ, সাড়ে গ্রহ বিড়ম্বনাপূর্ণ জীবন, জীবনটা অস্থির, শান্তি নেই, ভালোবাসার ঘরে ভাটা করে দেখো ইউজ। জীবনে একবার হলেও যারা যারা এই নাম্বার ইউজ করতে শুরু করেছে, প্রত্যহ নাম্বার ইউজ করো। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয়, প্রত্যেকটা দিনের নাম্বার আগের দিন রাত্রিরে দেয়া হয়। আজকে দিচ্ছি আগামী দিনের নাম্বার। আগামী দিনের নাম্বার 06040। আই রিপিট, 06040। নাম্বারটা ইংলিশে লিখতে হবে, লাল কালিতে হাতের এখানে অথবা এইখানে, এই দুটো জায়গার মধ্যে লিখবে, অথবা সাদা কাগজে লাল কালি দিয়ে লেখো, পার্সে রাখো, ওয়ালেটে রাখো, বারবার রিকলিং করো, একটা দারুণ পজিটিভিটিতে ভরে যাবে। বারবার নাম্বারটা দেখো, দারুণ। বিশেষ করে একটা বলবো, যাদের খুব শরীর খারাপ, আর বিশেষ করে এই যে নাম্বার ইনার পাওয়ারকে স্ট্রং করবে, যাদের খুব অসুস্থ দীর্ঘদিন, তাদেরকেও এই নাম্বারটা ইউজ করাও। লিখতে হবে না তাদের কাছে, কাগজে লিখে তাদের বালিশের তলায় রাখতে পারো, বা কি করতে পারো, তাদের কাছে এই নাম্বারটা রিকল করতে পারো, একটা দারুণ এফেক্ট পাবে। এইটা আমি তোমাদের জানিয়ে দিলাম। অসুস্থ মানুষদের জন্যও কিন্তু দারুণ ভাবে রেজাল্ট। অবশ্যই ডাক্তারের চিকিৎসা, ডাক্তারের ওষুধপত্র সমস্ত কিছু বজায় থাকবে, সমস্ত কিছু অগ্রাধিকার দেবে। সঙ্গে এটা করো না, ক্ষতি কি, করে দেখো না কেমন থাকে, দারুণ রেজাল্ট পাবে। তবে অবশ্যই বলবো, আজকে সময় বলছে যাই, মা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আশীর্বাদ আমার পরিবারের উপর পড়ুক, আমার ছেলে মেয়েদের মায়ের কৃপা হোক, আমার ভগবান শঙ্করের কৃপা আমার ছেলে মেয়েদের হোক। আমি বারবার মায়ের আশীর্বাদ আমার ছেলে মেয়েদের দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকুক, প্রত্যেকে সুস্থ থাকুক। বারবার বলছি, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তো আছি তোমাদের জন্য। এখানে দেখো বাবা রয়েছেন, বাবার আশীর্বাদ আমি তোমাদের প্রত্যেককে দিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থাকলে আমার চেষ্টা সার্থকতা। আমি সারাদিন তোমাদের জন্য করব, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমাদের জন্য করব। বারবার বলছি, আগামী জগদ্ধাত্রী পুজো 13ই নভেম্বর সকাল প্রায় আমাদের স্নানের টাইম মায়ের পেয়ে যাবে। যারা ভীষণভাবে কুপথে চলে গেছে, যাদের স্বামী, যাদের সন্তান একেবারে অবাধ্য, যাদের স্বামী সন্তানেরা বিপথে অসৎ সঙ্গে পড়েছে, তাদের জন্য স্পেশালি অভিষেক নীলকণ্ঠ ভৈরবের সঙ্গে মাতা জগদ্ধাত্রী ঠাকুরানী, অর্থাৎ আমাদের অনুকল্পে মা বামা কালী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর শুভ অভিষেক পর্ব দর্শন করো। আমি বলছি
দিচ্ছি, অনেক গ্রহদোষ শান্তি হবে। যারা যারা নিত্য অভিষেক দর্শন করে, প্রত্যেকটা তিথিতে অভিষেক দর্শন করে, তারা ভালো আছে। তো কেন নয়, সবাই সামিল হও, প্রত্যেকে সামিল হও। এখানে টাকা লাগে না, এখানে পয়সা লাগে না, বুক ভরা ভক্তি। ভগবানের কাছে আসতে গেলে, মায়ের কাছে, আমার কাছে আসতে গেলে কি লাগে? বুক ভরা ভক্তি। বুক ভরা ভক্তি নিয়ে দর্শন করো অনলাইনের মাধ্যমে। অবশ্যই শীঘ্রই জানিয়ে দেবো কবে থেকে আমি ভাগ্য গণনা করে দিচ্ছি, লাইভ ম্যানেজমেন্ট করে দিচ্ছি, সবই জানিয়ে দেবো। তবে সময় যে নাই, তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে তোমাদের চিন্তা কি গো? তোমরা তো সবাই আমার কোলে নিশ্চিন্তে আছো। আমি তোমাদের প্রত্যেককে আঁকলে আছি গো। তোমরা ভালো থেকো। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে আমার বাচ্চাদের ভয় কি গো? আমি তো আছি। জয় মা।